প্রতীকী যুক্তিবিদ্যার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম কাজ হবে, তোমরা দুটো খাতা বানাবা। একটা নোট খাতা বানাবা আর একটা খাতা বানাবা তোমরা এমনি প্র্যাকটিস করার জন্য খাতা, অর্থাৎ রুমে সেটা দ্বারা এমনি করবা, অঙ্ক চর্চা করার জন্য একটা তো চর্চার খাতা, ঠিক আছে? আর দুটো কলম কিনবা। কি কলম? একটা কলম কিনবা সবুজ অথবা নীল কালি কলমের জন্য। হ্যাঁ, কলম একটা হবে সবুজ কলম অথবা নীল দাগ পড়বে, অথবা নীল দাগ পড়বে, আর একটা কালো। আর প্রত্যেকের স্কেল থাকা প্রয়োজন। স্কেল না থাকলে প্রতীকী যুক্তিবিদ্যায় অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারো। প্রত্যেকটা পৃষ্ঠায় সুন্দর করে খাতার এইভাবে মার্জিন টেনে নিবা, প্রত্যেকটা পৃষ্ঠায়। এই সবুজ কালিতে কি হবে, যে মূল পয়েন্ট গুলো থাকবে, অর্থাৎ আমি যে প্রশ্নগুলো লিখে দেবো সেই প্রশ্নগুলো তোমরা এখানে সুন্দর করে সবুজ অথবা নীল কালি দিয়ে লিখে নেবা। কেউ খাতায় লাল কালি ব্যবহার করবা না। তো আজকের যে আলোচনার বিষয়, সে আলোচনার বিষয়টি হলো তোমাদের কি শিখাবো প্রথম দিন। তো প্রথম দিন আমি তোমাদের অঙ্ক শেখার জন্য যে প্রাথমিক জিনিসগুলো লাগে সেটা থেকে আমি শুরু করব, ঠিক আছে? তো প্রথমেই তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হলো বচন নির্ণয় করা। যে বচন কি, বচন কয় প্রকার এবং কি কি, ঠিক আছে? তো বচন কয় প্রকার ও কি কি এইটা জানার জন্য তোমাদের এই ক্লাসটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে হবে। আমি প্রতিদিন ক্লাস আপলোড দিয়ে দেবো, তোমরা তোমাদের মতো দেখে নেবা। কেউ যদি মনে করো যে গ্রুপ থেকে ডাউনলোড দেবো, ডাউনলোড দিয়ে নিতে পারো। আবার কেউ যদি মনে করো না এখান থেকে দেখবো, তো দেখেও নিতে পারো, কোনো সমস্যা নাই। তো শোনো, যুক্তিবিদ্যায় বচন আমরা যেটাকে বাংলা ব্যাকরণে যেটাকে মনে করো যে কি বলি, বাক্য বলি, যুক্তিবিদ্যায় সেটাকে মনে করো বচন বলা হয়। অর্থাৎ আমরা যাই বলি না কেন সেটা একটা বচন, ঠিক আছে? তো অত বচনের সংজ্ঞায় আমি যাবো না, বচনের প্রকারভেদ নিয়ে আমি একটু আলোচনা করি। বচন দুই প্রকার। বচন কয় প্রকার? দুই প্রকার। সবাই খাতায় লিখে নেবা যে বচন দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হলো সরল বচন, সরল বচন, আর একটা হলো যৌগিক বচন, আর একটা হলো যৌগিক বচন। ঠান্ডা লেগেছে অনেক, এই জন্য কণ্ঠটা এমন শোনা আসছে। যৌগিক বচন, এই সরল বচন থেকে কোনো তেমন প্রশ্ন আসবে না। যত অঙ্ক এবং প্রশ্ন সব এই যৌগিক বচন থেকে আসবে। সরল বচনটা কি? যে বচনের একটি মাত্র উদ্দেশ্য পদ ও একটি মাত্র বিধেয় পদ থাকে সেটাই সরল বচন, ঠিক আছে? আর যৌগিক বচনটা কি? যা যেখানে একের অধিক উদ্দেশ্য পদ ও বিধেয় পদ থাকতে পারে। আর একটা সহজ সংজ্ঞা শোনো, যে বচনকে ভাঙলে আর কোনো বচন পাওয়া যায় না সেটাই হলো সরল বচন। আর যে বচনকে ভাঙলে একের অধিক বচন পাওয়া যায়, বা যে বচন একাধিক সরল বচনে গঠিত হয় তাকে যৌগিক বচন বলে। এটা হলো সরল বচন এবং যৌগিক বচনের সংজ্ঞা। আমি এই যে সরল বচন কি, যৌগিক বচন কি, এই সবের শীট তোমাদেরকে দেব, তবে এখন না, একটু পরে। হ্যাঁ, তো শোনো, এই সরল বচনটা কি, যৌগিক বচনটা কি, এটাও অত বেশি লাগবে না। আমি যেটা বলেছি এটুকু শুধু লিখে নেবা, যে যে বচনকে ভাঙলে আর কোনো বচন পাওয়া যায় না তাকে সরল বচন বলে। আর যে বচনকে ভাঙলে একের অধিক বচন পাওয়া যায়, সরল বচন পাওয়া যায়, তাকে যৌগিক বচন বলে। এই যৌগিক বচনকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই যৌগিক বচন নিয়ে আলোচনা করব। সুতরাং এখন আমি লিখছি, সবাই খাতায় লিখে দিবা, ঠিক আছে? যে সবাই লেখো যে যৌগিক বচনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, প্রথমটার নাম হলো সংযোগিক বচন। সংযোগিক বচন, সংযোগিক বচন। দ্বিতীয়টার নাম হলো প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচন। তৃতীয়টার নাম হলো বৈকল্পিক বচন। বৈকল্পিক
বচন। ঠিক আছে, আর চতুর্থটার নাম হলো সমমানিক বচন। সমমানিক বচন। আর পঞ্চমটার নাম হলো নিষেধক বচন। নিষেধক বচন। এই 5টা বচন নিয়ে প্রতীকী যুক্তিবিদ্যা আলোচনা করা হয়। আগে যেটা দিয়েছি ওইটা শুধু কুইজে আছে, তাছাড়া কোনো জায়গায় আর কোনো প্রশ্ন পাবা না। তাহলে আমরা আবার একটু প্রথম থেকে ঝালিয়ে নিই। তাহলে বচন কয় প্রকার? 2 প্রকার। প্রথম পেয়েছি সরল বচন, তারপরে পেয়েছি যৌগিক বচন। সরল বচনটা কি? যে বচনকে ভাঙলে আর কোনো বচন পাওয়া যায় না, সেটাই হলো সরল বচন। আর যৌগিক বচনটা কি? যে বচনকে ভাঙলে একের অধিক সরল বচন পাওয়া যায়, সেটাই হলো যৌগিক বচন। যৌগিক বচনকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটার নাম সংযৌগিক বচন, তারপরেরটার নাম প্রাকল্পিক বচন, তারপরেরটার নাম বৈকল্পিক বচন, তারপরেরটার নাম সমমানিক বচন, তারপরেরটার নাম নিষেধক বচন। কি কথা বুঝতে পেরেছো? এই এখন থেকে যতটুকু আমি পড়ালাম, এইটুকু তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবা, কারণ এই প্রথম ধাপটা তোমাদের প্রয়োজন। আমি খন্ড খন্ড করে ক্লাস দেবো, কারণ বেশি বড় ক্লাস হয়ে গেলে রেকর্ড আবার ভিডিওটা আপলোড করতে পারি না। ঠিক আছে, আমি সর্বোচ্চ 10 মিনিট করে এক একটা রেকর্ড ক্লাস দেব, তোমরা সেইটা সুন্দর করে দেখবা। হ্যাঁ, খন্ড 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 করে করে। তো এবার আমরা আলোচনা করব যে এই 5টা বচনের সূত্র আর 5টা বচনকে চিনা। ঠিক আছে, আর কিছু না, শুধু 5টা বচনকে সূত্র লিখে দেবো। তা পরবর্তী ক্লাসটা হলো 5টা বচনের সূত্র, সবাই লিখে নিও।